উৎসব নামযজ্ঞ পরবর্তী আজকের এই হরিগানের প্রায় শেষ সময় আমি আসলে এসে আপনাদেরকে ধৈর্যচ্যুত করছি। আমি আপনাদেরকে আমাকে নিমন্ত্রণ জানার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি আমি আপনাদের এখানে এসে হয়তো আপনাদের একটু বিরক্ত করছি, তারপর আমি কিন্তু খুশি হয়েছি, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু আমার অনেক মা মাসিরা আসছেন, তারা কিন্তু হরিধ্বনি দিয়ে আমাকে বরণ করেছেন, উলুধ্বনি দিয়ে বরণ করেছেন। আমি সত্যি আনন্দিত হয়েছি, কারণ আমি এতটুকু জানি, আমি ছোটবেলা থেকে আমরা এমন একটা পরিবেশে মানুষ হয়েছি যে পরিবেশে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা বড় পরিচয় নয়। আমরা সবাই মানুষ, এটা আমাদের বড় পরিচয়। আর আমি এতটুকু জানি, এতটুকু বুঝি, একবার যদি এই সনাতন ধর্মাবলীর মা ভাই বোনেরা কাউকে উলুধ্বনি দিয়ে বরণ করে, তারা কখনো তাকে ফেলে দেয় না, তারা কখনোই তাদের পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে না। আমি কিন্তু সত্যি আজকে এত বেশি আশান্বিত হয়েছি, এত বেশি আবেগ আপ্লুত হয়েছি। আপনারা যখন আমাকে উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে আমাকে বরণ করে নিয়েছেন, আমি কিন্তু আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা কি আমাকে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে আপনাদের পাশে আমাকে রাখবেন? আমিও আপনাদের কথা দিয়ে গেলাম, আমি আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের একজন প্রতিবেশী হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি যে কোনো বিপদ আপদে, যে কোনো আনন্দ অনুষ্ঠানে আপনারা যখনই আমাকে ডাকবেন, আপনারা যখনই আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের আপনজন হিসেবে আপনাদের মাঝে এসে হাজির হব। আমি আপনাদের ঘরের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে একটা বিনীতভাবে অনুরোধ করব, আবেদন জানাবো। আমি আজকে কিন্তু একটা আশা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি কিন্তু সত্যি আপনারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, আমি কিন্তু পরিপূর্ণ খুশি। আমার কিন্তু ধারণা ছিল না এই এত রাতে, শীতের রাতে আমি আসার পরে আমার একটা ধারণা হয়েছিল আপনারা বিরক্ত হবেন। আমি কিন্তু আমার কোনো মা মাসি, আমার বোনদের কারো মুখে কিন্তু সেই বিরক্তির ছাপ দেখছি না। আমার কাছে মনে হয়েছে না, আপনারা বিরক্ত হন নাই, বরঞ্চ আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করার জন্য আপনারা আমাকে গ্রহণ করেছেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন করব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে তাদের প্রতিনিধি হিসেবে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। ওনারা আপনাদেরকে সালাম জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন তোমরা ওই সনাতন ধর্ম মা ভাই বোনদের কাছে যাই বলবা, আমাদের সালাম দেবা এবং বলবা যে আমরা এমন একটা দল করি যে দলে কে কোন সম্প্রদায়ের মানুষ সেটা বড় পরিচয় নাই, যে দল ক্ষমতায় গেলে সবসময় একটা স্বনির্ভর সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই দলের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা কি আমাকে ফিরিয়ে দিবেন? আপনারা কি আমাকে আপনার ভাই হিসেবে, প্রতিবেশী হিসেবে, আপনজন হিসেবে কি আপনারা আমাকে গ্রহণ করবেন? আমি খুবই খুশি হয়েছি। আপনাদের কাছে আমি আর 1 মিনিট সময় নিব, কারণ এইখানে আমরা যারা বিশেষ করে গোপালগঞ্জের মানুষ, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। একটি রাজনৈতিক দল এইখানে এই আমাদের এই অঞ্চলে অনেক বছর ধরে তারা প্রতিষ্ঠিত ছিল এবং আমাদের এইখানে অনেক মানুষ আমরা আছি, আমরা যারা ওই দলটির প্রতি খুবই দুর্বলতা ছিল এবং ওই দলের একজন কর্মী হিসেবে অনেকেই কাজ করেছেন। আজকে দুঃখজনক হলেও সত্য, ওই দলটি কিন্তু আজকে আর নেই। ওই দলের যে প্রতীক, ওই প্রতীকটাও কিন্তু আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এজন্যই কিন্তু আমি বড় আশা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে দয়া করে ফিরিয়ে দিবেন না।
আজকে কিন্তু ওই প্রতীকটা নেই। অবশ্যই আপনারা স্বাধীনতা, যারা দেশের স্বাধীনতা